এই আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। বিগত 17 বছরের দুর্বৃত্তায়নের রাজনীতি অথবা রাজনীতির দুর্বৃত্তায়ন যাই বলি, তার মধ্য দিয়ে রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্র গঠিত হয়েছিল। সেটার একটা নমুনা হচ্ছে এই জঙ্গল সলিমপুর। আমরা দায়িত্ব গ্রহণের পর 1 মাসের মধ্যেই চট্টগ্রামে কিছু সন্ত্রাসী কার্যক্রম লক্ষ্য করেছিলাম। কিছু ব্যবসায়ীর বাসভবনে গিয়ে অত্যাধুনিক অস্ত্রসজ্জিত হয়ে গুলিগালাজ করার পরে, তাদেরকে হুমকি ধমকি দেওয়ার পরে চাঁদা আদায়ের জন্য আমরা বিষয়টা খুব গুরুত্ব সহকারে নেই। একটা ব্যাপক তল্লাশি অভিযান চালাই। কিছু অস্ত্র উদ্ধার হয়েছে এবং কিছু সন্ত্রাসী আটক হয়েছিল। তবে আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আমরা সেটা করতে পারিনি, কারণ কোনো না কোনো কারণে হয়তো এই তথ্যগুলো ফাঁস হয়ে যাওয়ার কারণে তারা আগে থেকে সাবধান হয়ে গিয়েছিল বলে আমার মনে হয়। এখানে যে সিসিটিভি ক্যামেরা বসিয়ে, বিভিন্ন পাহারাদার বসিয়ে যেভাবে এলাকাগুলো তারা নিয়ন্ত্রণে রেখেছিল, সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম যে রাষ্ট্রের বিরুদ্ধে চ্যালেঞ্জ ঘোষণা করার মতো সন্ত্রাসীদের দুঃসাহস কিভাবে হলো। তারা এই রাস্তা কেটে ভেকু নিয়ে এসে, বুলডোজার নিয়ে এসে এই জায়গার জমি দখলের সাথে কারা জড়িত, এগুলো আমরা এখন ফাইন্ড আউট করেছি সকল বিভাগীয় প্রধানদের নিয়ে। এখানে কিছু আমরা বাস্তব চিত্র, ড্রোন চিত্র, সড়ক যোগাযোগের চিত্র এগুলো দেখেছি। কিছু সরকারি সিদ্ধান্ত জানিয়েছি যেগুলো বাস্তবায়ন হবে। যোগ ভাটিয়ারের সাথে যোগাযোগ, হাটাজারি বাইপাসের সাথে যোগাযোগ এবং চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের সাথে যোগাযোগ কিভাবে স্থাপন করা যায়, কিভাবে রোড নেটওয়ার্ক স্থাপন করা যায়, এবং এখানে আমাদের আমরা একটা পরিকল্পনা করব। তাদের কাউকেই এখান থেকে আপাতত উচ্ছেদ করা হবে না। আমরা জনগণের সরকার, জনগণকে কমফর্ট দেওয়ার জন্য আমরা আমাদের সমস্ত পরিকল্পনা করব। সুতরাং কেউ যদি এখানে ভীতির সৃষ্টি করতে চায় যে উচ্ছেদ করা হবে ইত্যাদি করা হবে, তারা যেন প্রশাসনের সাথে আগেই যোগাযোগ করে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে 22 দিলিঙ্কের আশেপাশে, যেখানে এখনো আবাস নাই, বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। এটা প্রশাসনিক অনুমোদন অনেক আগেই দেওয়া হয়েছে। আপাতত এইটুকু। আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। এই আলীনগর, জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। এর আশেপাশে 2টা পাহাড় টিলা শ্রেণী আছে, একটা হচ্ছে বেতুয়া আর একটা চা বাগান। এই এরিয়াতেও সন্ত্রাসীদের আনাগোনা আছে বলে আমরা জানতে পেরেছি। এখান থেকেও তাদেরকে উচ্ছেদ করা হবে। তবে সাঁড়াশি এবং যৌথ অভিযানের মাধ্যমে, পরিকল্পিত অভিযানের মাধ্যমে সারা দেশব্যাপী মাদক, সন্ত্রাস, জুয়া এবং চাঁদাবাজি এই চারটাকে আমরা অ্যাড্রেস করব অত্যন্ত গুরুত্ব সহকারে। এগুলোকে আমরা নির্মূল করার চেষ্টা করব। তার জন্য আমরা আইনি সংস্কার করছি, কারণ দেখা যায় 1867 সনের জুয়া আইনের মধ্য দিয়ে জুয়াকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এখন জুয়া, অনলাইন জুয়া, অফলাইন জুয়া, বিভিন্ন রকমের মডারেট জুয়া এবং বেটিং এগুলো চালু হচ্ছে। এগুলো চালু হয়েছে অনেক বছর আগে থেকে। এগুলোকে আমরা কখনোই আইনিভাবে অ্যাড্রেস করতে পারছি না, বিকজ আইনটাই নাই, আইনটাই দুর্বল। সেই আইনটা আমরা আগামী সেশনে পার্লামেন্টের নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আইনি কাঠামোগতভাবে এগুলোকে আমরা অ্যাড্রেস করব। একই সাথে মাদক নিয়ন্ত্রণ আইনে আমরা যাতে স্পেশাল ট্রাইব্যুনাল স্থাপন করতে পারি সেই সংশোধনীটাও আনবো। এখানে হাজার হাজার মাদকের মামলা আছে যেগুলো পেন্ডিং হয়ে আছে বছরের পর বছর, সেগুলো নিষ্পত্তি হবে। এইভাবে আমরা আমাদের দেশকে বাঁচাতে পারি, যুব সমাজকে বাঁচাতে পারি। আর কিশোর গ্যাংয়ের যে উৎপাত হয়েছে সেটার জন্য আমরা কিছুটা আইনি সংস্কার আনতে হবে,
যে কিশোর গ্যাং বলতে কত বয়স পর্যন্ত, তাদেরকে কিভাবে কি সুবিধা দেওয়া যায়। কারণ আইনের ফাঁক ফুকর গলিয়ে কিশোরদের যে সুবিধা আছে, জুভেনাইল ডিলিনকুয়েন্সির যে সুবিধা আছে, সেটা তারা নিচ্ছে। এবং এই কিশোররা যারা কিশোর গ্যাঙ্গে জড়িত, তারা ক্রমান্বয়ে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হচ্ছে। সুতরাং এখানে আইনি সংস্কার দরকার আছে। এটা অনেক লম্বা আলাপ, এগুলো আপনারা দেখতে পাবেন। আমরা শাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ, জনগণকে সাথে নিয়ে।